আপনার আসনে কাকে ভোট দিবেন? পয়েন্ট ১, আল্লাহ আপনার একটা মস্তিষ্ক দিছে এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিছে। সেক্ষেত্রে বোঝার কথা কাকে ভোট দিলে দুর্নীতি, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি ইত্যাদি সমস্যা থেকে বাঁচা যাবে। যদি আপনার বিবেক বলে বিএনপি এগুলা করবে না, ওকে ফাইন, ভোট বিএনপিকে দেন। যদি বিবেক বলে দাড়িপাল্লা এগুলা করবে না, ওকে ডান, দাড়িপাল্লায় দেন। যদি বিবেক বলে অমুক স্বতন্ত্র প্রার্থী এগুলা করবে না, তাহলে তাকেই দেন। পয়েন্ট ২, যারা দুইটা ইসলামী দল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কাকে ভোট দিব, তাদের উদ্দেশ্যে বলি, ইসলামী দলকে কিসের উদ্দেশ্যে ভোট দিবেন? অবশ্যই ইসলামী রাষ্ট্র বানানোর জন্য, খিলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। কসম করে বলতেছি, গণতন্ত্র দিয়ে কেয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। সিস্টেমের ভিতর ঢুকে সিস্টেম পরিবর্তন করা অসম্ভব, এক কথায় শেষ। এখন আমরা যা করতে পারি তা হল ইসলামী দল হিসেবে যাকে মনে হয় যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে, দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদি সমস্যার লাগাম টেনে ধরতে পারবে, তাকেই বিজয়ী করা।